জাঙ্কুক ভাই, আপনি এত রাতে আমাদের এখানে কেন? আপনার না আজ বিয়ে ছিল? জাঙ্কুক কিছু না বলে দুপা এগিয়ে এসে তেকে শক্ত করে জড়িয়ে ধরে। তে চমকে যায়, তার মাথায় কিছুই ঢুকছে না। তে জানা মতে আজ জাঙ্কুকের বিয়ে এবং হিসেব অনুযায়ী জাঙ্কুককে এতক্ষণে বাসের ঘরে থাকার কথা, কিন্তু বাসের ঘর ফেলে জাঙ্কুক তের বাড়িতে কেন? কয়েক সেকেন্ডের মধ্যে জাঙ্কুকের ফোপানো শব্দ তের কানে বাজে। তে আরেক দফা চমকায়। জাঙ্কুকের মতো স্ট্রং একটা ছেলে কান্না করছে, তাহলে কি কোনোভাবে বিয়েটা হয়নি? বিয়ের সময় কনে পালিয়ে গেছে বা অন্য কিছু? নিজের ভেতরে এক ধরনের ভালো লাগা কাজ করে তের। তার জাঙ্কুক ভাই তাহলে বিয়ে করেনি? তে দু হাত জাঙ্কুকের পিঠে রেখে জড়িয়ে ধরে। তার নিজেরও চোখের কোণে অশ্রু চিকচিক করছে। হঠাৎ করে জাঙ্কুক বলে বসে, তে ও নাকি আমায় ভালোবাসে না, এতদিন নাকি প্রেমের অভিনয় করেছে, শেষ মুহূর্তে সব ভেস্তে দিয়ে চিঠি লিখে পালিয়েছে, 3টে বছর আমার সাথে ভালোবাসার নাটক করেছে। জাঙ্কুকের ভেজা কণ্ঠ কানে আসে তের। জাঙ্কুকের সব কথা ছাপিয়ে তার মুখে তে ডাকটা যেন প্রতিধ্বনিত হয়ে বারবার কানে বাজে তের। ছোটবেলা থেকে জাঙ্কুক তেকে কখনো তে বলে ডাকেনি, সব সময় উল্টাপাল্টা নামে ডেকেছে। জাঙ্কুক যেন নিজের হুঁশে নেই, কিন্তু তের পা ব্যথা করছে। তাছাড়া জাঙ্কুক নিজের সমস্ত ভর তের উপর ছেড়ে দিয়েছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে নিশ্চিত তের পা ভেঙে পড়ে যাবে। তে তখন জাঙ্কুককে বলল, জাঙ্কুক ভাই আমায় ছাড়ুন, একটু বেডে বসুন। তের কথা কানে নেয় না। জাঙ্কুক যেমন ছিল তেমনই থাকে। তে নিজে থেকে এসে জাঙ্কুককে ঠেলে নিজের বিছানায় বসায়, নিজেও ধপ করে জাঙ্কুকের পাশে বসে পড়ে। এরপর বড় বড় শ্বাস নিয়ে জাঙ্কুককে বলে, একটুর জন্য তো আমার শ্বাসটাই চলে যাচ্ছিল জাঙ্কুক ভাই। এভাবে কেউ জড়িয়ে ধরে? কথাটা শুনে জাঙ্কুক রক্তচক্ষু নিয়ে তাকায় তের দিকে। তা দেখেই তে ভয় পেয়ে যায়, সঙ্গে সারা মুখ লজ্জায় আভা ছড়িয়ে পড়ে তার। আর মনে মনে ভাবে, ছি, কি বলে ফেললাম আমি। নিজেকে সামলে সেন্টার টেবিল থেকে এক গ্লাস পানি এনে জাঙ্কুকের সামনে ধরে বলে, জাঙ্কুক ভাই পানিটা খান। জাঙ্কুক আর কিছু না বলে পানির গ্লাস হাতে নেয়, ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে। তে জাঙ্কুকের দিকেই তাকিয়ে থাকে। জাঙ্কুকের চোখ ফোলা ফোলা, মুখে এখনো শুষ্ক পানির বলি রেখা, চোখের মনি অস্বাভাবিক লাল হয়ে আছে। পরনের পাঞ্জাবির ভাঁজ এলোমেলো হয়ে আছে, চুলগুলো একদমই এলোমেলো। তবু কি সুন্দর লাগছে জাঙ্কুককে তের কাছে। তে মনে মনে ভাবলো, এত সুন্দর মানুষ কি পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? জাঙ্কুক বড় ঢোক গিলল। জাঙ্কুক মূলত তের মায়ের সৎ বোনের ছেলে। তে জাঙ্কুককে ছোটবেলা থেকে ভীষণ ভয় পায়, যতটা সম্ভব দূরে দূরে থাকার চেষ্টা করে। কিন্তু সেদিন হঠাৎ করে কি হলো, সব কিছু যেন চেঞ্জ হয়ে গেল। তের চেনা জাঙ্কুক যেন তার কাছে অচেনা হয়ে গেল। জাঙ্কুককে নিয়ে অন্যরকম স্বপ্ন বোনা শুরু করলো তে। সদ্য ক্লাস 9-এ উঠেছিল তে। জাঙ্কুককে একবার বৃষ্টিতে ভেজা অবস্থায় দেখে হঠাৎ করে কেন যেন তের মনে এক অন্যরকম অনুভূতি কাজ করলো, যেন জাঙ্কুক তেকে চুম্বকের মতো তার দিকে টানছে। কতক্ষণ যে তে জাঙ্কুকের দিকে এভাবে তাকিয়েছিল তার জানা নেই। জাঙ্কুকের ধমকে এরপর সে দরজা থেকে সরে যায়। তারপর যেন কি হয়ে গেল তে। মনের ভেতর অন্যরকম অজানা অনুভূতি হলো জাঙ্কুককে ঘিরে। প্রতি রাতে স্বপ্ন দেখা, জাঙ্কুককে কল্পনা করতে করতে ঘুমিয়ে যাওয়া তের নিত্যদিনের ব্যাপার ছিল। একটা সময় তে বুঝতে পারে সে জাঙ্কুক নামক মানুষটাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ততদিনে জাঙ্কুক নিজেকে অন্য কারো মায়ায় জড়িয়ে ফেলেছিল। তাই তের একতরফা ভালোবাসা পূর্ণতা পায়নি। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে এতক্ষণ সে অতীতের কথাই ভাবছিল। ঠিক তখনই জাঙ্কুক থেকে ধমক দিয়ে বলে, এভাবে সামনে দাঁড়িয়ে থাকবি? জাঙ্কুকের কথায় ঘোর কাটে তের। ব্যতিব্যস্ত হয়ে জাঙ্কুকের হাত থেকে গ্লাস নিয়ে টেবিলে রাখে। তারপর জাঙ্কুকের পাশে এসে বলে, জাঙ্কুক ভাই সব ঠিক আছে? জাঙ্কুক তখন বলল, কিচ্ছু ঠিক নেই রে, আর হবেও না। আমি সেই বিকেল থেকে কান্না করতে করতে ক্লান্ত। আমি এখন ঘুমাবো। তোর রুমে আসার আগে ঘুমের ট্যাবলেট খেয়েছি, চিন্তা করিস না। তেকে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক বিছানা গায়ে এলিয়ে দিল। তে ঝটপট করে বলল, জাঙ্কুক ভাই আপনি গেস্ট রুমে যান, এটা আমার রুম। বাসায় কাজের লোক বাদে আর কেউ নেই, সব আপনাদের বাসায়। আপনি না হয় যে কারো রুমে ঘুমান, কিন্তু আমার রুমে নয়, উঠুন। জাঙ্কুক উত্তর দেয় না। তে জাঙ্কুকের বাহুতে ধাক্কা দিতেই জাঙ্কুক চোখ বন্ধ রেখে তের হাত চেপে ধরল। ঘুম ঘুম কণ্ঠে তেকে বলল, ঘুমাতে দে আমার তে পাখি, নইলে তোর খবর আছে। বাসা থেকে পালিয়ে এসেছি এক প্রকার একটু নিরিবিলি থাকার জন্য। সবাই আমার দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছে, যা ভীষণ অসহ্যকর। আমার রুমের সব ভাঙচুর করে এসেছি। তে তখন বলল, আপনি এখানে এসেছেন সবাই জানে জাঙ্কুক ভাই? জানি না। জাঙ্কুক ভাই কিছু খাবেন? কখন খেয়েছেন আপনি? এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলবো তে, বিরক্ত করতে বারণ করেছি তোকে।
তে আর বিরক্ত করে না জাঙ্কুককে। সাবধানে জাঙ্কুকের হাতের ভাঁজে চেপে রাখা নিজের বন্দি হাতটা মুক্ত করতে চায়, কিন্তু জাঙ্কুক তের হাত ছাড়ে না, আরো শক্ত করে ধরে রাখে। জাঙ্কুকের এভাবে তের হাত শক্ত করে ধরে রাখায় তে বাধ্য হয়ে হাল ছেড়ে চুপচাপ বিছানায় বসে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। তের খুব ইচ্ছে করছে জাঙ্কুকের চুলে বিলি কেটে দিতে। হাতটা বাড়িয়ে আবার হাতটা সরিয়ে নেয় তে। কিসের মধ্যে যেন একটা বাধা পড়ে আছে তে। মিনিট 10 পর জাঙ্কুকের ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসে তের। মনে মনে ভাবে, যাক, জাঙ্কুক ভাই অবশেষে ঘুমিয়ে পড়েছে। তে অনেক কষ্ট করে জোর করে জাঙ্কুকের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। জাঙ্কুকের গায়ে পাতলা একটা চাদর জড়িয়ে দেয় তে। এরপর জাঙ্কুকের থেকে সরে আসার আগে আরেকবার জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে তের ভয় একটা ইচ্ছা জাগে মনে। লাগামহীন এই ইচ্ছাকে দমন করতে না পেরে জাঙ্কুকের কপালে গভীর এক চুমু বসিয়ে দেয়। এরপর অতি দ্রুত টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে বের হয়ে যায় তে। পরের দিন সকালে জাঙ্কুক হুট করে ঘুম থেকে উঠেই তার বাসায় চলে গেল। হুট করে তের অস্থির লাগতে শুরু করলো। সে জাঙ্কুককে দেখবে, তাও আবার এক্ষুনি। তে কোনো রকম এক চুমুকে বাকি চাটুকু শেষ করে দ্রুত নেমে আসে। যত দ্রুত সম্ভব জাঙ্কুকের কাছে পৌঁছাতে হবে। তে সেই কবে থেকে জাঙ্কুকের রুমের দরজার সামনে এসে দরজা নক করছে, কিন্তু জাঙ্কুকের খোলার নাম নেই। সে একের পর এক রুমের সবকিছু ভেঙে চুরমার করছে। বাসার কাউকে তার রুমের ভিতর ঢুকতেও দিচ্ছে না। তে তখন বাধ্য হয়ে বলল, জাঙ্কুক ভাই প্লিজ দরজাটা খুলুন, আমি একা আছি, আশেপাশে কেউ নেই। কয়েক মিনিটের নীরবতার পর জাঙ্কুক দরজা খুললো। সাথে সাথে তে ভিতরে ঢুকলো। জাঙ্কুককে দেখে তের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। এই কি চেহারা হয়েছে এই মানুষটার! এক রাতে যেন এই মানুষটার ওজন বেশ কমে গেছে। তাল গাছের মতো লম্বা লাগছে শুধু। দাড়ি গোঁফ আর মাথার চুল এলোমেলো হয়ে আছে। চোখ দুটোতে কেমন ছন্নছাড়া ভাব, চোয়াল ভেঙে গেছে। চেহারায় কেমন অবিশ্রান্ত আর সন্ন্যাসী সন্ন্যাসী ভাব। মনে হচ্ছে জগৎ সংসারে কোনো কিছুতেই জাঙ্কুকের কিচ্ছু আসে যায় না। তে তখন বলো, এই কি চেহারা হয়েছে আপনার জাঙ্কুক ভাই? জাঙ্কুক কোনো উত্তর দিল না। এলোমেলোভাবে পা ফেলে দরজা থেকে সরে দাঁড়ালো। তে ভেতরে ঢুকে দেখে রুমের অবস্থা যাচ্ছে তাই। জাঙ্কুকের এমন অবস্থা দেখে তে তখন বলল, জাঙ্কুক ভাই যান গোসল করে আসুন। জাঙ্কুক কিছু না বলেই তখন তের দিকে তাকিয়ে আছে। তখন আবারও বলল, কি হলো শুনতে পাচ্ছে না? গোসল করে আসুন, কি অবস্থা হয়েছে আপনার? আমি আপনার রুমটা গুছিয়ে দিচ্ছি। জাঙ্কুক তখন তের দিকে তাকিয়ে বলল, আমার রুম থেকে বের হ, আমার ব্যাপারে নাক গলাতে কে বলেছে তোকে? তে তখন জোর করে জাঙ্কুককে ধরে তাকে ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে দিল। জাঙ্কুক ওয়াশরুমের দরজা খুলে অবাক কণ্ঠে দেখে বলল, কি রেতে, তোর হঠাৎ এত সাহস কোথা থেকে আসলো? তুই না এতদিন আমাকে দেখলে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়তি, আজ হঠাৎ এই কেমন অধিকার দেখাচ্ছিস? ব্যাপার কি? আমি ট্রমাতে আছি বলে আমায় ভয় পাবি না নাকি? তের বুকের ভেতর তোলপাড় শুরু হয়। জাঙ্কুক মনে মনে ভাবে, ঠিকই তো বলেছে। আমি এতদিন জাঙ্কুক ভাইয়ার থেকে দূরে দূরে থেকেছি। জাঙ্কুক ভাইয়াকে দেখলেই কেমন ধমনির মধ্য দিয়ে শীতল রক্ত বয়ে যেত। আজ কিনা এই জাঙ্কুক ভাইয়ার সাথে মুখে মুখে তর্ক করছি। তে অন্যদিকে তাকিয়ে বলল, আপনাকে ভয় পাওয়ার কি আছে? জাঙ্কুক তখন রেগে বলল, তুই সত্যি আমাকে ভয় পাস না? তাহলে অন্যদিকে তাকিয়ে কেন কথা বলিস? পারলে চোখে চোখ রেখে কথা বল। তে তখন মনে মনে বলল, আপনার চোখে চোখ রাখলে তো আমি শেষ হয়ে যাব জাঙ্কুক ভাই। কেন বোঝেন না আপনি? কেন আমার ভালোবাসা বুঝতে পারেন না? তে আবারও জাঙ্কুককে ধাক্কা দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। এরপর 30 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় জাঙ্কুক। শুধুমাত্র ট্রাউজার পরে মাথা মুছতে মুছতে বের হয়। জাঙ্কুকের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তে আর চোখে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে লজ্জায় চোখ সরিয়ে নেয়। জাঙ্কুক খালি গায়ে বের হয়েছে। মেঝে তে দাঁড়িয়ে আছে, সেদিকে জাঙ্কুকের কোনো খেয়ালই নেই। তে তখন বলো, জাঙ্কুক ভাইয়া আপনি এখন ফ্রেশ হয়েছেন, আপনি এখন খাবেন। জাঙ্কুক তখন বলো, আমি খাবো না, তুই কি আমাকে এগুলো বলার? তে তখন মুখ ভেঙচি কেটে বলো, একদম ঢং করবেন না। এমন ভান করছেন যেন কারো বিয়ে ভেঙে যায় না। বছরের পর বছর সংসার করার পর বউ অন্যের সাথে পালিয়ে যায়, তারা বাঁচে কিভাবে? যত সব। জাঙ্কুক এক টানে টেকে টেনে নিয়ে আসলো। এরপর রাগান্বিত কণ্ঠে টেকে বলল, তোর মনে হচ্ছে আমি ঢং করছি? তে ভয় ভয়ে চোখ খুলে জাঙ্কুকের দু চোখের দিকে তাকায়। জাঙ্কুকের চোখ অগ্নির কুণ্ডের মতো জ্বলছে। তে তোতলাতে তোতলাতে বলে, আসলে আমি তা বোঝাতে চাইনি। জাঙ্কুক কোনো কথা না বলেই দেখে একটানে রুম থেকে বের করে তের মুখের সামনে ঠাস করে দরজা আটকে দেয়। রাতের বেলা খাবার হাতে নিয়ে জাঙ্কুকের দরজার সামনে দাঁড়িয়ে আছে তে। অনেক সাহস করে এসেছে সে। বিকালের পর 1 সেকেন্ডের জন্য দেখা হয়নি দুজনের। দরজা টোকা দিতেই খুলে গেল। ভেরানো ছিল দরজাটা।
তে যে জাঙ্কুকের রুমে গেছে, জাঙ্কুকের সেদিকে কোনো খেয়ালই নেই। জাঙ্কুক বিছানায় শুয়ে ফোন টিপছিল। তার ভ্রু যুগল কুচকানো, পরনে কালো টি শার্ট আর কালো ট্রাউজার। টি শার্টের কলার উঁচু নিচু হয়ে আছে। মাথার চুলগুলো শাওয়ারের পর ব্রাশ করা হয়নি, এলোমেলোভাবে কপালে লেপটে আছে। তে যে এতক্ষণ যাবৎ জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে আছে, সেদিকে জাঙ্কুকের কোনো খেয়ালই নেই। তে তখন মনে মনে ভাবলো, ধুর, জাঙ্কুক ভাই আমার ব্যাপারে এত উদাসীন কেন? আমি যে কবে থেকে তার জন্য এখানে দাঁড়িয়ে আছি, সেদিকে তার কি কোনো খেয়াল আছে? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তে বাধ্য হয়ে জাঙ্কুককে বলল, জাঙ্কুক ভাইয়া আপনার খাবার খেয়ে নিন। জাঙ্কুক তখন তেকে বলল, প্রচুর খিদা পেয়েছে রে তে, নিজ হাতে খাইয়ে দে, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। জাঙ্কুকের কথা শুনে তে কিছুটা খুশি হলো। জাঙ্কুক তখন তেকে দেখে বলল, কিরে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন, নে বস, খাইয়ে দে। জাঙ্কুক খেতে খেতে তেকে বলল, জানিস তে, আমি ভেবেছি জীবনে আগে বাড়বো, বিয়ে করব আমি। কথাটা শুনে তের ভীষণ খারাপ লাগলো। মেজাজটা খারাপ করে ইচ্ছে মতো ঝাল খাইয়ে জাঙ্কুককে এরপর তার বাসা থেকে এসে রুমে বসে পড়লো। মনে মনে ভাবলো, এই জাঙ্কুক অন্য কোনো মেয়েকে বিয়ে করবে, কিন্তু আমি যে তার সামনে ঘুরঘুর করি সেটা কি সে দেখে না? তে এরপর তার মোবাইলের মেসেঞ্জার অন করে জাঙ্কুকের মেসেঞ্জারে একটা মেসেজ করলো, জাঙ্কুক ভাই, এবার যদি আমাকে দেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো, তারপর নিজের গলায় দড়ি দিব। জাঙ্কুকের গল্পে সবসময় তেই থাকবে, আমার শুধু তোকে চাই, জাঙ্কুক শুধু তের। কথাটা লিখেই তাড়াতাড়ি করে সেন্ড করে দিল। এরপর সেন্ড করার পর তার মনে হলো, হায় হায়, আমি এটা কী করলাম? তা আবার ওই জাঙ্কুক ভাইকে আমি তুই করে বললাম। ইস, জাঙ্কুক ভাই এখন আমার কী করবে? না না, তাড়াতাড়ি করে মেসেজটা ডিলিট করে দিই। মেসেজটা আনসেন্ড করতে গেলেও কিন্তু কিছুতেই পারছে না। তে মাথায় হাত দিয়ে বসে আছে আর ভাবছে, ইস, আমি এটা কী করে বসলাম। তার কিছুক্ষণ পরেই দরজায় কলিং বেল বাজতে শুরু করলো। তে মনে মনে ভাবলো, বাসায় তো আমি ছাড়া কেউ নেই, এই সময় আবার কে চলে আসলো? কথাটা ভাবতে ভাবতেই, কারণ বাসার সবাই তো ঢাকার বাইরে গিয়েছে, তাদের আসতে ভীষণ দেরি হবে, তাহলে এত তাড়াতাড়ি কি করে আসলো? নিশ্চয়ই জাঙ্কুক ভাই মেসেজটা পড়ে নিয়েছে। হায় আল্লাহ, এখন আবার কি হবে? তে তখন ভয়ে ভয়ে সিঁড়ি থেকে নেমে দরজাটা খুলে জাঙ্কুককে বলা শুরু করলো, জাঙ্কুক ভাই বিশ্বাস করো, আমি ওগুলো লিখিনি, ওটা আমার মোবাইলে নষ্ট, আমি আমি করিনি জাঙ্কুক ভাই। বলতে বলতেই তে জাঙ্কুকের উপর অজ্ঞান হয়ে পড়ে গেল। এর পরের দিন সকালে জাঙ্কুক তের বাসায় আসলো আর তের রুমে আসতেই দেখলো তের রুম ভিতর থেকে বন্ধ করা। জাঙ্কুক তখন তের রুমে নক করলো। তে তাড়াতাড়ি করে দরজা খুলে দেখলো তার সামনে জাঙ্কুক দাঁড়ানো। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে পুরোই অবাক হয়ে গেছে, কারণ তে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তেকে দেখে জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে গেল। তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাগী কণ্ঠে বলল, কিরে দরজা বন্ধ করে রেখেছিলিস কেন? বয়ফ্রেন্ড আছে নাকি তোর? প্রেম টেম করিস নাকি? জাঙ্কুকের কথা শুনে তে থতমত খেয়ে গেল আর বলল, শাড়ি পরছিলাম জাঙ্কুক ভাই, এরকম কথা বলছো কেন? জাঙ্কুক কথা বলতে বলতে বারবার তের দিকে তাকাচ্ছে। আজ প্রথমবার তেকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, তার অন্য রকমের ছোঁয়া যাকে বলে। তের দিকে তাকিয়ে জাঙ্কুক তখন বিড়বিড় করে বলল, মাই গড, এত রূপবতী হলো কি করে এই মেয়েটা? জাঙ্কুককে এভাবে পলকহীনভাবে তাকিয়ে থাকতে দেখে তে তখন বলল, আপনি ঠিক আছেন তো জাঙ্কুক ভাইয়া? জাঙ্কুক আস্তে আস্তে করে তের কাছে এগিয়ে যাচ্ছে। এরপর তের কাছে এসে তের চুলে বিলি কেটে তের গাল স্পর্শ করে তেকে কাছে টেনে নিতেই তে চোখটা বন্ধ করে নিল। জাঙ্কুক তখন তের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। তের ঠোঁট কাঁপছে, তা দেখে জাঙ্কুকের ভীষণ অন্যায় কিছু করতে ইচ্ছে করছে। জাঙ্কুক তের ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে আসতে হঠাৎ করে কি মনে করে তেকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে দৌড়ে চলে গেল। জাঙ্কুকে ওয়াশরুমে যেতে দেখে তে ভীষণ অবাক হয়ে গেল। সেও দৌড়ে জাঙ্কুকের পেছন পেছন গেল আর বলল, জাঙ্কুক ভাই কি হয়েছে, এমন করছেন কেন? ঠিক আছেন তো আপনি? জাঙ্কুক তখন বিড়বিড় করে বলতে লাগলো, এত বড় কবে হয়ে গেলে তে? জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হতেই তে দেখলো জাঙ্কুকের পুরো শরীর ভেজা। জাঙ্কুকের এমন অবস্থা দেখে তে ভীষণ হাসলো আর বলল, এমন করছেন কেন? শাওয়ারের নিচে গিয়ে গোসল করেছেন নাকি? কি হয়েছে কি আপনার? জাঙ্কুক তেকে নিজের কাছে টেনে নিয়ে আসলো আর বলল, এত বড় কবে হলে তে? ভীষণ সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে তোকে একটু ছুঁয়ে দেখি। দেখে তখন বলল, ভাইয়া আপনার জ্বর আসবে তো, গিয়ে ড্রেসটা চেঞ্জ করুন। জাঙ্কুক তখন বলল, আমার জ্বর আসলে আসুক, তাতে তোর কি রে? আমি আজ সারা রাত এভাবে দাঁড়িয়ে থাকবো, তাতে তোর সমস্যা আছে? তে তখন বলল, জাঙ্কুক ভাই আপনি পাগল হয়ে গেছেন, কি বলছেন কি এসব? হ্যাঁ আমি তো পাগলই, আর তুই কি সুস্থ মানুষ নাকি? সুস্থ মানুষ হয়ে পেতনিদের মতো শ্বাস দিয়েছিস কেন? তোকে দেখতে কি বিচ্ছিরি লাগছে জানিস তুই? কথাটা বলেই জাঙ্কুক থেকে ছেড়ে রুম থেকে চলে গেল। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এখন শাওয়ারে ভেজার কারণে জাঙ্কুকে ভীষণ জ্বর এসেছে। জাঙ্কুক ঘুমাচ্ছে।
তে জাঙ্কুকের মাথায় জলপট্টি দিচ্ছে। ঘুমের ঘোরে জাঙ্কুক বিড়বিড় করে কি যেন বলছে, তে বুঝতে পারছে না। বোঝার জন্য কান পেতে জাঙ্কুকের মুখের সামনে আসতেই জাঙ্কুক থেকে টেনে নিয়ে এসে তের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। কিছুক্ষণ এমন হওয়ার পর তে ভীষণ অবাক হয়ে গেল। কি হতে কি হলো কিছু বুঝলো না। তাড়াতাড়ি করে জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল। রুমে কারো আসার শব্দ পেয়ে তে তাড়াতাড়ি করে জাঙ্কুককে ছেড়ে তার রুমে চলে গেল। নিজের বিছানায় বসে তে বারবার তার ঠোঁট স্পর্শ করছে। মনে মনে ভাবছে, জাঙ্কুক ভাইয়া কি ঘুমের ঘুরে আমাকে কিস করলো, নাকি ইচ্ছে করেই আমাকে কিস করলো। ইস, যেভাবেই হোক না কেন আমার যে কি ভালো লাগছে। প্রথমবার ভালোবাসার মানুষের কাছ থেকে কিস পেয়ে। উফ, আচ্ছা জাঙ্কুক ভাইয়া কি আমাকে ভালোবাসে, কি ঘুমের ঘুরে আমাকে তার প্রেমিকা মনে করে কিস করলো। কথাটা ভাবতে ভাবতেই তে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে তে জাঙ্কুকের রুমে আসলো জাঙ্কুকের জ্বর কমেছে কিনা তা দেখার জন্য। এসে দেখলো জাঙ্কুক শুধু প্যান্ট পরে পরে বসে আছে। তে তখন তাড়াতাড়ি করে বলল, ছি জাঙ্কুক ভাই, এভাবে করে লিংটু হয়ে বসে আছেন কেন? আর আমি এসেছি তারপরও আপনি শার্ট পরছেন না কেন? জাঙ্কুক তখন বলল, আমার ইচ্ছে, আমি শার্ট পরবো কি পরবো না সেটা আমার ব্যাপার, তুই কেন আসলে আমার রুমে? তে তখন বলল, আমি তো দেখতে এসেছিলাম যে আপনার জ্বর কমেছে কিনা। জাঙ্কুক তখন বলল, মিথ্যা বলবি না, তুই যে আমার এই শার্ট খোলা অবস্থায় আমাকে দেখতে ভীষণ পছন্দ করিস সেটা আমি খুব ভালো করেই জানি। তাই তো আমি শার্ট খুলে বসে আছি যেন তুই আমাকে এসে দেখে খুব খুশি হস। আর এখন তোর সামনে আমি প্যান্টটাও খুলবো। এই তখন বলছি, ছি জাঙ্কুক ভাই, এগুলো আপনি কি বলছেন? পাগল হয়ে গেছেন নাকি? চুপ। কেন আমাকে এভাবে শার্ট ছাড়া দেখতে তোর না ভীষণ ভালো লাগে? তাহলে এখন আবার এমন করছিস কেন? এ তখন আমতা আমতা করে বলছি, আমি কখন বললাম যে আমার ভালো লাগে? জাঙ্কুক তখন তের কাছাকাছি এসে তাকে নিজের কাছে টান দিয়ে নিয়ে এসে বলল, আমি তোর ব্যাপারে সব কিছুই জানি তে। সেদিন আমার মোবাইলে মেসেজ তুই পাঠিয়েছিলিস তাই না? তে তখন কাঁপতে লাগলো ভয়। মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাই তো মেসেজ সিনই করেনি, তাহলে উনি জানলো কি করে যে আমি ওনাকে এগুলো মেসেজ পাঠিয়েছি? তোর কি মনে হয় আমি সেদিন মেসেজ পাইনি? আমি মেসেজ পেয়েছিলাম, তারপরও তোকে আমি কিছুই বলিনি। তে তখন জাঙ্কুককে বলল, আপনি তো নিষ্ঠুর কেন জাঙ্কুক ভাই? জাঙ্কুক তখন তের হাত চেপে ধরে বলল, তুই আমাকে ভালোবেসে কি করেছিস? তে কিচ্ছু করিস নি, উল্টা এমন ভাব নিয়ে চলিস যেন আমি তোর আপন রক্তের ভাই। সারাদিন শুধু জাঙ্কুক ভাই করতে পারিস, কিন্তু নিজের মনের কথা বলতে পারিস না। ভাবে চুপ করে থাকলে আমার বাপেরও তো ক্ষমতা নেই তোর ফিলিংস বোঝান শুনতে। পৃথিবীতে কেউ তোর নীরবতা বা নিঃশব্দতার পেছনে গল্প খুঁজতে যাবে না। তোর চুপ থাকার আড়ালে লুকানো শব্দ ভাণ্ডার বোঝার ক্ষমতা কারণে। তাই কাউকে কিছু বলতে চাইলে সেটা মুখ ফুটে বলতে হয়, না হলে ওই মানুষটার আড়ালেই সব থেকে যায় সারা জীবন। দিয়ে তখন চোখে পানি নিয়ে বলল, এখন তো জানেন। কি জানি? ওটা কোনটা মুখে বল, হাতে সময় নেই। কিন্তু তে শেষমেশ বলেই ফেলল, আমি আপনাকে ভালোবাসি জাঙ্কুক ভাই। জাঙ্কুক সঙ্গে সঙ্গে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তের এই একটা বাক্য জাঙ্কুককে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে গেল। জাঙ্কুকের হাত পা কাঁপছে খুশিতে, হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ যেন বেড়ে চলেছে। মনে মনে ভাবলো, এই একটা বাক্য শোনার জন্য কত দিন ধরে আমি অপেক্ষা করছিলাম। অবশেষে মেয়েটা তার মনের কথা আমাকে বলেই দিল। জাঙ্কুকের চোখের সামনে যেন হাজারো রঙের প্রজাপতি ডানা মেলে উড়ছে। জাঙ্কুক চোখ বন্ধ করলো। জাঙ্কুককে চুপ থাকতে দেখে তের বুকের ভেতর দুমড়ে মুচড়ে গেল। মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাইকে তাহলে আমাকে রিজেক্ট করবে? জাঙ্কুক হুট করে তেকে জড়িয়ে ধরলো। তের হার্টবিট যেন বেড়ে গেছে। তে তখন জাঙ্কুককে বলল, এভাবে জড়িয়ে ধরে আছেন কেন জাঙ্কুক ভাই? কেউ দেখলে তো সমস্যা হবে। জাঙ্কুক তখন বলল, আমার আর কোনো ভয় নেই, তুই তো আমাকে ভালোবাসিস, তাহলে ভয় পাচ্ছিস কেন? তে ভালোবাসলে মনে সাহস থাকতে হয়, যার মনে সাহস নেই তার ভালোবাসার কোনো অধিকারও নেই। তে চলে যেতে নিলেই জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে আর বলে, এত তাড়াতাড়ি চলে যাবে তে? কত প্রতীক্ষার পর তোকে পেলাম। তে তখন বলল, তো কি করতে চাও তুমি? জড়িয়ে ধরলে নির্লজ্জের মতো, তাতেও কি হলো না? জাঙ্কুক মুখ টিপে হাসছে। এরপর তের কাছে এসে বলল, চুমু খাবো। তে কিছু বলার আগে জাঙ্কুক তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। জাঙ্কুক তের ঠোঁট ছুঁয়ে দিতেই তের সমস্ত শিরায় শিরায় যেন ইলেকট্রিক শক লাগলো। জাঙ্কুকের প্রতিটা স্পর্শতে পাগল হয়ে যায়। এক ঝটকায় জাঙ্কুককে নিজের কাছ থেকে সরিয়ে দিল।
তে চলে যেতে নিলে জাঙ্কুক তের হাত ধরে টেনে তাকে নিজের কাছে নিয়ে আসলো আর বলল, এই শোন, সব সময় কানের কাছে জাঙ্কুক ভাই করবি না, যে কোনো একটা বলে ডাক, হয় জাঙ্কুক আর না হয় জান। তে আর জাঙ্কুক পাশাপাশি রিক্সায় বসে আছে, বাতাসে তের চুলগুলো উড়ে বারবার জাঙ্কুকের মুখে দোলা দিচ্ছে। জাঙ্কুকের ভেতর কেমন এক অন্যরকম অনুভূতি হচ্ছে, বারবার সে তের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, এ এক অন্যরকম প্রশান্তি, ভালো লাগা আর পরম সুখের অনুভূতি। এই রকম টুকরো টুকরো হাজারো অনুভূতি সাক্ষী হতে চাইলেও তার পাশে বসে থাকা মেয়েটিকে সে সারা জীবন নিজের পাশে চায়। এরপর জাঙ্কুক রিক্সা থেকে নেমে তের হাত ধরে কলেজের ভিতরে নিয়ে যাচ্ছে। তেকে এভাবে হাত ধরা অবস্থায় দেখে তের বান্ধবীরা তেকে দেখে মুচকি মুচকি হাসছে আর ইশারায় কি যেন বলছে। তে ভীষণ লজ্জা পেল, জাঙ্কুককে বলে, উফ জাঙ্কুক ভাইয়া হাত ছাড়ো, সব বান্ধবীরা দেখছে আর হাসছে তো। জাঙ্কুক তখন হাত আরো শক্ত করে চেপে ধরলো আর বলল, দেখুক, তাতে আমার কি, আমি আমার হবু বউয়ের হাত ধরেছি, তাতে তাদের কেন জ্বলবে। হবু বউ কথাটা যেন তের বুকের বাঁ পাশে গিয়ে বিঁধল। কথাটা শুনে তের যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তে আর জাঙ্কুক সোফায় বসে আছে, জাঙ্কুক বারবার তের হাত ধরছে। তে তখন বলে, ও জাঙ্কুক ভাইয়া হাত ধরছে কেন? খালামণি খালু যদি আমাদের সন্দেহ করে, যদি বিয়ে পড়ি দেয় দুইজনের, তখন কি হবে? তখন বলো, কি হবে মানে? আমাদের বিয়ে দিবে কেন? তুই আমাকে বিয়ে করতে চাস না? তে তখন বলো, ভাইয়া আমি অনার্স শেষ করে তারপর বিয়ে করব। জাঙ্কুক তখন বলল, সে কি, অনার্স শেষ হতে তো এখনো 1 বছরের উপরে দেরি, 3rd ইয়ারের 2nd সেমিস্টার ফাইনাল পরীক্ষাই তো এখনো হয়নি। তে কিছু না বলে চুপ হয়ে গেল। জাঙ্কুক তখন মনে মনে হিসাবটা কষে নিল আর দীর্ঘশ্বাস ফেললো। মনে মনে ভাবলো, একটু বেশি দেরি হয়ে যাচ্ছে বিয়েতে, এই মেয়েটা কাছে আসলেই তো আমার পুরো পৃথিবী উলট পালট হয়ে যায়, এতদিন মেয়েটাকে ছাড়া থাকবো কি করে। জাঙ্কুকের এসব ভাবনায় তে তখন জাঙ্কুককে জিজ্ঞেস করলো, আচ্ছা জাঙ্কুক ভাইয়া, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? জাঙ্কুক তখন বলল, কেন, কোনো সন্দেহ আছে? তুমি যে কখনো আমাকে ভালোবাসি কথাটা বলো নাই, তাই আমার সন্দেহ হচ্ছে। জাঙ্কুক তখন থেকে বলল, শোন পাগলি, আমি তোকে ভালোবাসি কথাটা বলবো না, আমি তোকে আমার কাজে কর্মে ভালোবাসা বুঝাবো, আর সেটা তোকে বুঝতে হবে। তে তখন বল, আচ্ছা ঠিক আছে বুঝবো, কিন্তু মাঝে মাঝে মুখেও ভালোবাসি বলতে হবে, শুনতে ভালো লাগে আমার। এরপর জাঙ্কুক তার রুমে বসেছিল, তখনই জিন তার কাছে গেল আর বলল, কি রে বাবা, আজকাল দেখছি তের সাথে তোর একটু বেশি খাতির হয়েছে, সারাক্ষণ শুধু তের আশেপাশে ঘোরাঘুরি করিস, ব্যাপারটা কি বলতো? তের প্রেমে টেমে পড়ে গেলি নাকি? জাঙ্কুক কিছু বলবে তার আগে জিন তখন বলে বসলো, বুঝেছি, আর মাকে বোকা বানাতে হবে না, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে টিয়ের ব্যবস্থা করতে হবে দেখছি। আজ থেকে নিতে তার বাবা নামজুন এসেছে। ঠিক তখনই জিন নামজুনকে বলল, আপনি বসুন, আপনার সাথে কিছু কথা আছে। আমার মনে হয় তে আর জাঙ্কুক একে অপরকে পছন্দ করে, আর আমরাও চাই তে আর জাঙ্কুকের বিয়েটা দিয়ে মেয়েটাকে সারা জীবন আমার কাছে রাখতে। নামজুন তখন ভীষণ রেগে গেল আর বলল, এটা কি বলছেন আপা আপনি? না, আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিব না। তাছাড়া আপনি খুব ভালো করেই জানেন, এসব আত্মীয়র মধ্যে বিয়ে আমি মোটেও পছন্দ করি না। তের বিয়ে আমি আমার বন্ধুর ছেলের সাথে ঠিক করে রেখেছি, আমি তাকে যার সাথে বিয়ে দিব আমার মেয়ে তার সাথে বিয়ে করবে। তে তখন আসলো আর বললো, বাবা তুমি এগুলো কি বলছো? আমি জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসি, আমি জাঙ্কুক ভাইয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। বাবা তুই চুপ কর, বড় বড় কথা বলিস, লজ্জা করে না নিজের বাবার সামনে এই ধরনের কথা বলতে? একবার যখন বলেছিস আমি জাঙ্কুকের সাথে তোর বিয়ে দিব না, মানে দিব না, এখন চুপচাপ বাসায় চল আমার সাথে। কথাটা বলেই নামজুন জোর করে তেকে সেখান থেকে নিয়ে চলে গেল। জাঙ্কুক বাসায় ছিল না, তাই সে ব্যাপারে কিছুই জানে না। সে বাসায় এসে মন খারাপ করে চুপচাপ বসে আছে। ঠিক তখনই নামজুন তার কাছে আসলো আর বলল, তে কালকে তোর ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। তে তখন অবাক হয়ে বলল, মানে কি বাবা, হঠাৎ আমাকে দেখতে আসবে মানে কি? সব কিছু হঠাৎ করেই ঠিক হয়, ওইসব নিয়ে তোর চিন্তা করতে হবে না, ঘুমা তুই। নামজুন রুম থেকে চলে যেতেই তে তাড়াতাড়ি করে জাঙ্কুকের নাম্বারে ফোন দিল। জাঙ্কুক ফোনটা রিসিভ করতেই শুনলো তে কান্না করছে। জাঙ্কুক তখন বলল, কি হলো পাগলি, কান্না করছিস কেন? তে তখন কান্না করতে করতে বলল, জাঙ্কুক ভাইয়া তুমি তো বলেছিলে তোমার সাথে আমার বিয়ে হবে, কিন্তু কই, তুমি তোমাকে বিয়ে করলে না, কালকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। জাঙ্কুক তখন বলল, তো এতে এত কান্না করার কি আছে? আমি তো ভেবেছিলাম কি না কি হয়েছে। এ তখন আরো জোরে কান্না করা শুরু করে দিল আর বলল, তুমি কি বুঝতে পারছো না, আমাকে কালকে দেখতে আসবে, মানে বাবা আমার বিয়ে ঠিক করেছে। জাঙ্কুক তখন বলল, আরে তোকে দেখতে আসবে কালকে, বিয়ে তো আর হবে না, তোর বিয়ে এই জাঙ্কুকের সাথেই হবে। পরের দিন সকালে তে শাড়ি পরে রেডি হচ্ছে। তের মন ভীষণ খারাপ, অন্য কারোর জন্য তাকে সাজতে হচ্ছে, তার সাজতে শুধু তার জাঙ্কুক ভাইয়ের জন্য হওয়া উচিত ছিল। মেহমানরা চলে এসেছে, তেকে ছেলেপক্ষের সামনে আনা হয়েছে, তের মাথায় ঘোমটা দেওয়া।
তে বারবার দরজার দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে কি হলো, জাঙ্কুক ভাইয়া আসছে না কেন? জাঙ্কুক ভাইয়া তো বলেছিল তার সাথে আমার বিয়েটা হবে, কিন্তু কোথায়? জাঙ্কুক ভাইয়ার আসার তো কোনো নামই নেই। এদিকে ছেলে পক্ষ আমাকে পছন্দ করে ফেলেছে, এখন বাবা নিশ্চয়ই জোর করে ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। মেহমানরা এরপর চলে যাওয়ার পর তে বারবার জাঙ্কুকের নাম্বারে ফোন দিলেও জাঙ্কুকের ফোন বন্ধ বলছে। তে কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। অপরদিকে তের বাইরে বের হওয়া নিষেধ, তাই সে জাঙ্কুকের বাসাও যেতে পারছে না। কাল তের বিয়ে তার ফুফাতো ভাইয়ের সাথে। তে নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে, সে কিভাবে জাঙ্কুককে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে। তে মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাইয়াকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, যদি বিয়ে করতে হয় তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। স্টেজে পাশাপাশি বসে আছে ইয়োনো আর তে। ইয়োনো ভীষণ খুশি তেকে বিয়ে করবে বলে। তে এখনো কান্না করছে, জাঙ্কুককে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে হবে সে বিশ্বাসই করতে পারছে না। কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে। এক সময় কাজী সাহেব তেকে বলো মা কবুল। তে কবুল বলছে না, চুপ করে কান্না করেই যাচ্ছে। কাজী সাহেব আবারও বললেন বলো মা কবুল। তে চুপ করেই আছে আর কান্না করে যাচ্ছে। ঠিক তখনই জাঙ্কুক এসে সবার সামনে হাততালি দিতে লাগলো। জাঙ্কুকের হাততালিতে বিয়ে বাড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই বিয়ের স্টেজ থেকে চোখ সরিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক হাততালি দিতে দিতে সামনের দিকে এগিয়ে আসছে আর তের উদ্দেশ্যে বলল, কি রে তে, তুই না আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসা? তুই তোর জাঙ্কুক ভাইকে রেখে অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলি? একবারও ভাবলি না তোর এই জাঙ্কুক ভাই জানলে তার কি হবে, সে তোর কি হাল করবে? তের কান্নার বেগ আরও দ্বিগুণ বেড়ে গেল। জাঙ্কুক তার উপর এত রেগে আছে যে তাকে এভাবে করে কথা বলছে। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক তখন একটা চেয়ার টেনে বসলো আর বলল, কাজী সাহেব বিয়েটা কন্টিনিউ করেন। জাঙ্কুকের কথা শুনে তে আর নামজুন দুইজনই বেশ অবাক হয়ে গেল। নামজুন ভেবেছিল তেকে জোর করে এখন তুলে নিয়ে যাবে, আর তে ভেবেছিল জাঙ্কুক তাকে বিয়ে করতে এসেছে। কিন্তু একই, জাঙ্কুক চুপচাপ চেয়ারে বসে আছে। কাজী সাহেব আবারও বিয়ে পড়ানো শুরু করলো। তে আর স্টেজে বসে থাকতে পারলো না, হুট করে স্টেজ থেকে উঠে দাঁড়ায়, দৌড়ে জাঙ্কুকের দিকে এগিয়ে আসে। জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের কলার চেপে ধরে চেয়ার থেকে উঠে ধূপধাপ জাঙ্কুকের বুকে কয়েকটা কিল ঘুষে বসিয়ে দেয় আর বলে, তুমি না আমাকে ভালোবাসো? কিসের প্রেমিক তুমি? হ্যাঁ, তোমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি আটকাবে না, চুপচাপ এখানে বসে মজা দেখছো। জাঙ্কুক তখন তেকে বলো, তোর এত সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তে তখন বলো, হ্যাঁ মেরেছি, আরও দরকার পড়লে আরও মারবো, কি করবে তুমি? জাঙ্কুক তখন বলো, দেখবি আমি কি করি? হ্যাঁ দেখবো, দেখাও কি করতে পারো তুমি। জাঙ্কুক হুট করে তের কোমরে হাত দিয়ে তেকে কোলে তুলে নিল। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। নামজুন তখন ভীষণ রেগে গেল আর বলল, জাঙ্কুক এসব হচ্ছেটা কি? আমি তোমাকে পুলিশে দিব। জাঙ্কুক তখন বলল, আমি তো কিছু করিনি আঙ্কেল, আপনার মেয়ে এসেছে আমার কাছে ধরা দিতে। এখন যখন আপনার মেয়ে আমার কাছে চলে এসেছে আমি আর ছাড়ছি না, তাকে তুলে নিয়ে যাচ্ছি। আশা করি কেউ বাধা দিতে আসবেন না, না হলে ফলাফল মোটেও ভালো হবে না। জাঙ্কুক থেকে কোলে তুলে সবার সামনে সেখান থেকে নিয়ে যাচ্ছে। এরপর জাঙ্কুক থেকে গাড়িতে বসালো। গাড়িতে তে আর জাঙ্কুক দুইজনই চুপচাপ বসে আছে। জাঙ্কুককে চুপ করে থাকতে দেখে তে তখন জাঙ্কুককে বলল, চুপ করে আছেন কেন, কথা বলবেন না আমার সাথে? জাঙ্কুক তখন বলল, আমি না আসলে তুই সত্যি সত্যি ওই ছেলেকে বিয়ে করতি তাই না? তে চোখে পানি নিয়ে বলল, আমি বিয়ে করতে চাইনি, আমাকে বাধ্য করা হয়েছে। আমি বাধ্য হয়ে ওই ইয়োনোকে বিয়ে করতাম ঠিকই, কিন্তু সেদিনে আমি নিজেকে শেষ করে দিতাম। জাঙ্কুক কথাটা শুনে তের গাল চেপে ধরলো আর বলল, নিজেকে শেষ করে দিবি মানে কি? সাহস কি করে হয় নিজেকে শেষ করার কথা বলার? তোর অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাক বা অন্য কিছু হয়ে যাক, ভুলেও নিজেকে শেষ করার চিন্তা মাথায় আনবি না। তে তখন বলে, তো আমি কি করতাম বলেন? আমি তো আপনাকে ভালোবাসি, আপনি ছাড়া অন্য কেউ আমার লাইফে আসবে, আপনি ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শ করবে, আমি নিজে কখনো সেটা মেনে নিতে পারবো না। অনেক ভালোবাসি যে আপনাকে। জাঙ্কুক তখন থেকে জড়িয়ে ধরে বলো, আমিও তো তোকে অনেক ভালোবাসি পাগলি, তাই তো বিয়ের আসর থেকে তোকে এভাবে তুলে নিয়ে আসলাম। এরপর জাঙ্কুক তেকে নিয়ে কাজে অফিসে গেল এবং সেখানেই তারা বিয়েটা করে নিল। জাঙ্কুক এরপর কোলে তুলে নিয়ে তেকে রুমে নিয়ে আসলো। এরপর বলো, তে অনেক ভারী শাড়ি পরে আছিস, যা ফ্রেশ হয়ে আয়। তেও চুপচাপ ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খোলার শব্দে জাঙ্কুক সেদিকে তাকালো। দরজার সামনে তে দাঁড়িয়ে আছে। তেকে একদম লাল পরীর মতো লাগছে। সদ্য গোসল করা তেকে ফুটন্ত তাজা গোলাপের মতো মনে হচ্ছে। লাল শাড়ি ভেদ করে তের ধবধবে সাদা পেট স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে জাঙ্কুকের চোখ আটকে গেল। বিছানা থেকে উঠে দাঁড়ায় তের দিকে এগিয়ে যেতে থাকে। জাঙ্কুকের চোখে তের চোখ পড়তেই তে লজ্জায় মাথা নিচু করে ফেলে। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দেয় এবং নিজের টি শার্ট ছুঁড়ে ফেলে দেয়।
তে নেশালো চোখে জাঙ্কুকের খালি বুকের দিকেই তাকিয়ে আছে। তেকে বিছানায় শুয়ে তের উপর নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দিল জাঙ্কুক। জাঙ্কুক তের কাঁধ থেকে শাড়ির আঁচল সরিয়ে সেখানে গভীরভাবে চুমু খায়। তের গলায় ঘাড়ে মুখ ডুবিয়ে অসংখ্য চুমুর বর্ষণে ভরিয়ে দিতে থাকে তেকে। জাঙ্কুকের ভালোবাসাময় স্পর্শে তে পাগল হয়ে যাচ্ছে। তে জাঙ্কুকের গালে হাত দিয়ে তার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিশিয়ে নিল। দুজন দুজনার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। জাঙ্কুক তের ঠোঁট থেকে সরে এসে তের বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে পেটে গভীরভাবে চুমু খায়। তে জাঙ্কুকের চুল শক্ত করে টেনে ধরে। জাঙ্কুক তের শাড়ি এক টানে খুলে নিচে ফেলে দিয়ে তের উপর ঝাঁপিয়ে পড়ে। তের পুরো দেহে বিরাজ করছে জাঙ্কুকের ভালোবাসাময় স্পর্শ। দুজনে মেতে উঠে পবিত্র ভালোবাসার খেলায়। দুজনে একে অপরের ভালোবাসার সমুদ্রে হারিয়ে যাচ্ছে, একে অন্যকে ভালোবাসায় উজাড় করে দিচ্ছে।